বুঝতে পারছো? আমি কিছু বলছি তোমাকে। এইভাবে আর কদিন চলবে? তেল নুন কেনারও পয়সা নেই। তা কিছু একটা ব্যবস্থা করো, না হলে কি হবে? আর আমারও হয়েছে যত জ্বালা, চিন্তায় ঘুম আসে না। আরে গিন্নি, বৃষ্টি তো একই রকমের পড়েই চলেছে। বৃষ্টির কারণে কোনো ফসল ঠিকমতো হচ্ছেই না, আর বাজারও যেতে পারছি না। পয়সা আসবে কোথা থেকে? আর গিন্নি, আমারও তো চিন্তা হচ্ছে সংসারটাকে কিভাবে টানবো। সে তো সবই বুঝছি গো, কিন্তু পেট তো আর শুনবে না। আমরা জল খেয়েও একদিন কাটিয়ে দিতে পারবো, কিন্তু আমাদের ওই ছোট্ট ছেলেটা কি করবে? বাবা, ও বাবা, আর কি বৃষ্টি থামবে না নাকি? আমি বন্ধুদের সঙ্গে তো খেলতেই পাইনি, অনেক দিন হয়ে গেল। হ্যাঁ রে বাবা, বৃষ্টি তো থেমে যাবে, আর কয়দিন সবুর কর, তারপর না হয় আবার খেলিস। আর হ্যাঁ, যেটা বলছিলাম তোমাকে, বাজার থেকে কিছু নিয়ে আসতে হবে নাকি? হ্যাঁ গো, মেয়েটা কদিন হলো মাছ খাবো বায়না করছে। তা পয়সা থাকলে একটু মাছ নিয়ে এসো, আর কিছু আনাজ পেলে নিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে, ব্যাগটা আমাকে দাও, আর একটা ছাতাও দিয়ে দিও, না হলে বেশি বৃষ্টিতে ভিজলে শরীর খারাপ করতে পারে। কি মজা, কি মজা, আজকে আমি মাছ খাবো। আরে মাছ আছে, নিয়ে যাও মাছ। কি দাদা, মাছ দেব? কি মাছ লাগবে? রুই, কাতলা, ইলিশ? আচ্ছা দাদা, ইলিশ কত করে? দামটা যদি বলেন। বাবু নিয়ে যান, নিয়ে যান, 500 টাকা কেজি ইলিশ নিয়ে যান। কিন্তু ভাই, অত তো আমার কাছে টাকা পয়সা নেই, 100 টাকা আছে, যা হয় দিন। আচ্ছা আচ্ছা, তাই দিন। আর এই রুইটা নিয়ে যান, ভালো মাছ। এই নাও ভাই, পয়সাটা রাখো। দাদা, পটল 60 টাকা, বেগুন 150 টাকা, নিয়ে যান, এখন দাম অনেক। আর নইলে ঢ্যাঁড়সটা নিয়ে যান, 50 টাকা মাত্র কেজি নেব। আচ্ছা, আনাজের তো এত দাম, কিন্তু মাত্র তো 50 টাকা পড়ে আছে পকেটে আমার। কী বা আনাজ নেব? আবার বাড়িতে না নিয়ে গেলেও রান্নাও হবে না। ও দাদা, কি ভাবছেন? যা নেবেন তাড়াতাড়ি বলুন, আমার সময় নেই। ও দাদা, একটা কাজ করুন, 20 টাকার রসুন আর 20 টাকার আদা দিয়ে দিন। তারপর বিশু বাজার করে ফেরার পথে এক কাকাবাবুর সঙ্গে দেখা হয়। কি রে বিশু, তোকে তো আর দেখতেই পাওয়া যায় না, আর এই বৃষ্টিতে ভিজে কোথায় গিয়েছিলিস? হ্যাঁ? এই তো কাকাবাবু, একটু বাজারে গিয়েছিলাম, একটু আনাজ কিনতে আর কি। হ্যাঁ রে, তুই তো চাষবাসই করিস, কিন্তু আনাজ কিনিস? আর কাকাবাবু, কি বলবো আপনাকে, এই বৃষ্টিতে সব ফসল নষ্ট হয়ে গেছে, আর সংসারও ঠিকমতো চলছে না। কি করি? হ্যাঁ রে বাবা, একটা কাজ ছিল, কিন্তু তুই পারবি? কেন কাকাবাবু, আমি সব করতে পারি, আর একটা কাজ দিন না আমাকে। তুই তো জানিস আমার একটা মাছের ভেরি আছে, আর ওই মাছের দেখাশোনা করার জন্য একটা লোকের খুব দরকার। হ্যাঁ, আপনার মাছের ভেরি আছে, আমি জানি তো। এই বর্ষার কারণে কম বেশি লোকের শরীর খারাপ করছে, অনেকেই কাজে আসছে না। তা তুই পারবি? আমাকে তো পারতেই হবে, তাহলে আমি কাল সকালেই চলে আসবো কাজে।
আচ্ছা আচ্ছা, তাই আসিস, আমি এখন গেলাম। গিন্নি, ও গিন্নি, ও কোথায় যে যায়? তোমার কি ব্যাপার বলো তো? সেই কখন বাজার গেছো আর এই আসার সময় হলো? আর গিন্নি, বলো না বলো না, আসার পথে হারু কাকার সঙ্গে একটু দেখা হয়ে গেল। তার সঙ্গে অমনি গল্পই বসে গেলে? আর আমি রান্নাটা করব কখন বলো দেখি? কখন ধরে হাঁড়ি বসানোই আছে। গল্প নয় গিন্নি, গল্প নয়, ওই মাছের ভেড়ি আছে না, ওখানেই কাজের ব্যাপারে কথা হচ্ছিল, তাই একটু দেরি হয়ে গেল। বাবা, তুমি মাছ এনেছো? হ্যাঁ রে বাবা, এনেছি, মাছ এনেছি। আজকে আমার খুব মজা হচ্ছে বাবা, অনেক দিন পর মাছ দিয়ে ভাত খাবো। আর হ্যাঁ গো, আনাজ বললাম যে, আনাজ কিছু নিয়ে আসোনি তুমি? না গো গিন্নি, টাকা কম ছিল তো, তাই কুলায়নি, তুমি চালিয়ে নাও। এইভাবে আর কদিন চালাবো বলো তো? আর বৃষ্টি কি আর থামবে না? গিন্নি, কোথায় গেলে গো? এবার কিছু খেতে দাও, কাজে যাবো যে। এই নাও খাবার। বলছিলাম গিন্নি, শুধু শুকনো ভাত, আর কিছু নেই? দেখো, চাল ছাড়া তো আর কিছুই নেই ঘরে, এইভাবেই খেতে হবে। মা, ও মা, কালকে যে মাছ ভাজা ছিল সেটাই বাবাকে দিয়ে দাও। না রে বাবা, ওটা তোর জন্যে রেখেছে তোর মা, আমি জল ঢেলে খেয়ে নেব। হায় ভগবান, আজকে আমাদের শুধু ভাত খেতে হচ্ছে। আচ্ছা গিন্নি, আমি এলাম, আর তোমরা সাবধানে থেকো। বিশু, ওরে বিশু, এই বৃষ্টিতে এলি কি করে? আর কাকাবাবু, বৃষ্টি, বৃষ্টি দেখলে আমার পেট ভরবে বলুন? আচ্ছা বিশু, মাঠের ধারে আমার ভেড়িটা আছে না, ওখানে আমার লোক মাছ ধরছে, আর তুই ওই মাছ বাজারে নিয়ে যা। কিন্তু কাকাবাবু, মাছ নিয়ে বাজারে যাব? আমি পারবো তো? হ্যাঁ রে বাবা, কেন তুই পারবি না? হ্যাঁ? না, মানে বাজারে বেচা কেনার ব্যাপার তো, তাই বলছি। আরে বাবা, বাজারে আমার লোক আছে, আর তুই বাজার থেকে মাসের পয়সাটা খালি নিয়ে আসবি। ঠিক আছে কাকাবাবু, তাই হবে এখন, আমি এখন আসি। তারপর বিশু ওখান থেকে ভেড়িতে চলে যায়, আর ভেড়িতে মাছ ধরে এসে বাজারে নিয়ে যায়, আর বাজারে তার মাছ ভালোই বিক্রি হতে লাগলো। আর এইভাবে প্রত্যেক দিনই সে মাছ ধরে আর বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে কাকাবাবুর হাতে পয়সা দিয়ে আসে, আর প্রত্যেক দিন অনেক টাকা করে বেচা কেনা হতো, আর তাই তাকে বদলোক ফলো রাখে। বলছি হ্যাঁ গো, আজকে বাজার থেকে ফেরার পথে একটু আনাজপাতি নিয়ে আসবে। আর দেখছোই তো, ঘরে আনাজপাতি আর কিছুই নাই আমাদের। আচ্ছা ঠিক আছে, তাই হবে এখন। আর বাবু ইলিশ মাছের কথা বলেছিল, নিয়ে আসবো? ও, ইলিশ মাছের যা দাম, যদি টাকা থাকে তো নিয়ে আসবে। ছেলেটা অনেক দিন থেকেই মাছ খাবো মাছ খাবো বলছে, নিয়ে আসবে কোন?
আচ্ছা ঠিক আছে নিয়ে আসবো খন। আবার আজকে বেলাও তো হয়ে এলো। আচ্ছা গিন্নি, আমি যাই। আজকে সন্ধ্যা হয়ে রাত হয়ে গেল, কিন্তু তোর বাবা তো এখনো ফিরলো না। সে তো অত দেরি করে না কোনো দিন, তা আজকে এত দেরি হচ্ছে কেন? মা, বাবা তো এত দেরি কোনোদিনই করে না। হ্যাঁ রে বাবা, আমারও খুব চিন্তা হচ্ছে। আর টাকা পয়সাও তো নিয়ে আসে সে। মা, বরং এক কাজ করি আমরা, বাবাকে একটু রাস্তার দিকে দেখে আসি। রমাপদ, ওরে রমাপদ, কোথায় গেলি? ও বৌমা আছো দেখছি, তা রমাপদ ফেরেনি? না কাকা বাবু, সে তো এখনো ফেরেনি, কিন্তু অন্যদিন তো এতক্ষণ ফিরে পড়ে সে। আমিও তো সেটাই ভাবছি, এত দেরি সে তো করে না। সন্ধ্যার আগে সে আমার বাড়ি টাকা দিয়ে আসে। দাদু, ও দাদু, তুমি আমার বাবাকে খুঁজে এনে দাও। হ্যাঁ রে বাবা, তোরা চিন্তা করিস না, আমি খুঁজে আনছি। আর তারপর কাকাবাবু এখান ওখান রাস্তায় খুঁজতে লাগলো, আর হঠাৎ রমাপ্রসাদের গলা শুনতে পেল। বাঁচাও, বাঁচাও আমায়। আর এই অবস্থায় কাকাবাবু বাড়ি নিয়ে আসে। এই রকম অবস্থা কে করলো? আমার স্বামী, ও তো কারো ক্ষতি করে না। জানি না বৌমা, রাস্তায় পড়েছিল আর আমি দেখতে পাই, তাই নিয়ে আসি। তারপর বিশুর মুখে ঘটনা শুনি। যা হবার তা হয়েছে, তুমি বৌমা চিন্তা করো না, আর এই টাকাখানা রাখো। ডাক্তার এলে তাকে ফিস দিও। কাকা বাবু, আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব তা আমার মুখে আসছে না। আপনার অতগুলো টাকা চুরি হয়ে গেল, আর আপনি কিছু না বলে আবার টাকা দিলেন, তাই আপনার পায়ে শত কোটি নমস্কার।